হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা আমাদের বেসিক ইলেকট্রিসিটি এর অধ্যায় নাম্বার 8 নম্বর অধ্যায়তে আছি। আমরা কিন্তু ইতিমধ্যে 7টা অধ্যায় শেষ করে ফেলেছি। আমরা আজকে 8 নম্বর অধ্যায় মেথড অফ হাউস ওয়ারিং, হাউস ওয়ারিং এর কি কি মেথড আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টাতে তোমাদের থাকবে, অধ্যায়টা যদি শেষ করতে পারো তাহলে তোমাদের এটা হবে 8 নম্বরের একটা কমন প্রশ্ন তোমরা পাবা, যেটা মানে পুরো অধ্যায়টা জুড়ে 8 নম্বর ফাইনাল পরীক্ষা থাকবে। ফাইনাল পরীক্ষা মেবি 90 মার্কসের। তো মেথড অফ হাউস ওয়ারিং এর ভেতরে আসলে স্টেট অফ দ্য মিনিং অফ ওয়ারিং, তারপর লিস্ট অফ টাইপ অফ ওয়ারিং, কি কি ওয়ারিং আছে আমরা এই সব সম্পর্কে ডিটেলস জানতে পারবো। তারপরে আছে হচ্ছে স্টেট অফ দ্য প্রোটোকল অফ চ্যানেল ওয়ারিং, সারফেস কন্ডুইট ওয়ারিং, তারপর হচ্ছে টাইপ অফ ওয়ারিং, রেসিডুয়াল বিল্ডিং অ্যান্ড সিনেমা হল, অডিটোরিয়াম। সিনেমা হল তো অডিটোরিয়ামের ওয়ারিং এর কিছু পার্থক্য থাকে। তারপর হচ্ছে স্টেপ অফ স্টেট টাইপ অফ দ্য ওয়ারিং অফ থার্মো সেট অথবা ওয়ার্কশপের কিরকম ওয়ারিং হয়ে থাকে। লিস্ট অফ দ্য নেম অফ ফিটিংস ইউজ, ইলেকট্রিক্যাল ওয়ারিং কিরকম হতে থাকে। তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টেস্ট ইলেকট্রিক্যাল ওয়ারিং। এখানে বিভিন্ন ধরনের শর্ট সার্কিট টেস্ট আছে, কন্টিনিউটি টেস্ট আছে, ইনসুলেশন টেস্ট আছে। তো এই কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট আছে। কন্টিনিউটি টেস্টার আমি একটু সংজ্ঞা আপনাদের বলতেছি। কন্টিনিউটি টেস্ট হচ্ছে আপনি আপনার যদি এটাকে কি বলা হয়, আমরা যদি একটু দেখি ওয়াট মিটার, অ্যাভোমিটার, AVO, অ্যাভোমিটার। ওকে, অ্যাভোমিটারের একটা আমরা ছবি দেখি। অ্যাভোমিটার, হ্যাঁ, এই ছবিটা দিয়ে হয়তো কাজ হবে, এটা দিয়ে আরো ভালো কাজ হবে। আমরা একটু অ্যাভোমিটারের ছবিটা দেখি। অ্যাভোমিটার, জাস্ট অ্যাভোমিটারের পিকচারটা আমাদের দরকার। তো এই যে অ্যাভোমিটারের পিকচারটা, আমি একটু জুম করি ছবিটা, তাহলে আরো ভালো দেখা যাবে। হ্যাঁ, এই যে অ্যাভোমিটার, তো এই অ্যাভোমিটারের আমরা এখান থেকে যদি দেখাই কন্টিনিউটি টেস্টটা কিভাবে করবেন। প্রথমে আমাদের এই কাঁটাটাকে নিয়ে আসতে হবে কন্টিনিউটি, যেখানটা কন্টিনিউটি। তো কন্টিনিউটি এই মেগা ম্যাগোমিটার হিসাব অনুযায়ী কন্টিনিউটিটা আছে এই যে, এটা হচ্ছে কন্টিনিউটির চিহ্ন। তো আমার এই কাঁটাটা এখানে আসবে। আসার পরে আমার এইখানে হচ্ছে আমার যে পপ গুলা দেওয়ার কথা, একটা হচ্ছে কমন, দুইটা পপ থাকবে, একটা এখানে একটা এখানে, বা লাল কালো এইখানে দিলেই হয়, এটা কোনো সমস্যা না। এখান থেকে একটা পপ আসবে, এখান থেকে একটা পপ আসবে, এই মানে ব্ল্যাক এবং হোয়াইট যেটা যেটা হয় সেটা একটা পপ আসবে। আসার পরে আপনি এই দুইটা যখন কন্ডাক্টর গুলো টাচ করবেন, দেখবেন যে মিটার থেকে একটা শব্দ আসতেছে। এটাই হচ্ছে কন্টিনিউটি টেস্ট। আর যখন কোনো ধাতব পদার্থের উপরে করব, আমরা দুই সাইডের তার, অনেক সময় আমরা চেক করি, তার চেক করি। কন্টিনিউটার টেস্ট করার মানে হচ্ছে আমার এক প্রান্তর তার এবং আরেক প্রান্তর তার, তার ঠিক আছে কিনা। তো এই দুইটা তার যেরকম আমরা শর্ট করলাম, ঠিক সেরকমই আমরা কাজটা করব। ধরেন আমরা একটা জিনিসের ধরেন আমরা এই জিনিসটার একটা মাপ নিব, এই জিনিসটা এই তারটা দেখবো যে ঠিক আছে কিনা। তো এইটার এক প্রান্ত এইখানে সংযোগ দিব, আরেক প্রান্ত এইখানে সংযোগ দিব। তো এই যে সংযোগটা দিলাম, এইটা সংযোগটা দেওয়াটা হচ্ছে, এইটা করলে আমার একটা কি করবে, একটা শব্দ হবে। তো যখনই শব্দ হবে তখনই আমরা বুঝতে পারবো যে এই যে তা ওয়্যারটা সম্পূর্ণ ঠিক আছে, এটা কন্টিনিউটি টেস্ট পারফেক্ট, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এটাই হচ্ছে আমার কন্টিনিউটি টেস্ট, আর কিছুই না। তো আপনাদের একটা চমৎকার উদাহরণ হয়ে গেল কন্টিনিউটি টেস্টের, অ্যাবোমিটার দিয়ে কিভাবে কন্টিনিউটি টেস্ট করতে পারবেন। তো আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো আমরা ফিরে আসি ওয়ারিং এর সংজ্ঞা। ওয়ারিং এর সংজ্ঞা, হোয়াট ইজ ওয়ারিং, এর প্রকার, ওয়ারিং এর মিনিং বা ওয়ারিং কি। ওয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বৈদ্যুতিক তার, কেবল, সুইচ ইত্যাদি, ওয়ারিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বৈদ্যুতিক তার, কেবল, সুইচ ইত্যাদি ব্যবহার করে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য এক জায়গায় নিরাপদে সরবরাহ করা হয়। তাই আমি আবারও বলতেছি, সহজভাবে যদি বলা হয়, বিদ্যুৎ নিরাপদে ঘর বা বিল্ডিং এর ভিতরে বিতরণ করা ওয়ারিং। তো ওয়ারিং এর সংজ্ঞা হচ্ছে হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বৈদ্যুতিক তার, কেবল, সুইচ, সার্কিট ইত্যাদি ব্যবহার করে বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে সরবরাহ করা হয়। আচ্ছা, টাইপস অফ ওয়ারিং। টাইপস অফ ওয়ারিং কি, ক্লিয়ার ওয়ারিং, এটা হচ্ছে অস্থায়ী ওয়ারিং। টাইপস অফ ওয়ারিং এর ভিতরে এটা হচ্ছে ক্যাট ওয়ারিং, যেটা হচ্ছে অস্থায়ী ওয়ারিং। এটা যেমন কাঠের ক্লিপ দিয়ে আটকানো, তার আটকানো, কম খরচ হয় ইত্যাদি, এগুলোর জন্য করা হয়। তারপর হচ্ছে প্যাটেল ওয়ারিং, এটা হচ্ছে কাঠের বোর্ডের ওপরে তার বসানো হয়, ঘরের ভিতরে ব্যবহৃত হয়।
এটা হচ্ছে এক ধরনের ওয়ারিং। তারপর হচ্ছে ক্যাশিং কেসিং অথবা ক্যাপিং ওয়ারিং, প্লাস্টিকের কাঠের কেসিং দিয়ে ঢাকা হয়। তো কেসিং ওয়ারিংটা অনেক সময় আপনারা দেখতে পারবেন, দাঁড়ান আমি আপনাদের এক কাজ করি, এই ক্যাট ওয়ারিং এর একটা ছবি দেখাই, তাহলে জিনিসটা আরেকটু ভালো হয়। যেহেতু অনলাইনে আছি, কেসিং ওয়ারিং ফটো, হ্যাঁ চ্যাট ওয়ারিং ফটো, এটা হচ্ছে চ্যাট ওয়ারিং। এই ছবিটা যদি শুধু এটা নতুন উন্নত খালি ছবিটা আমি দেখাই, এটা কাটি, এটাও কেটে দেই, হ্যাঁ, এটা হচ্ছে আমার চ্যাট ওয়ারিং। ওকে। আচ্ছা, তারপরে আমার কোন ওয়ারিং আছে, এটা হচ্ছে ব্যাটেল ওয়ারিং। ব্যাটেল ওয়ারিং জিনিসটা হচ্ছে কাঠের উপরে যে ওয়ারিংটা করা হয়, এটা আর কিছুই না, কাঠের উপরে, এই যে এই একটা আছে কাঠের উপরে ওয়ারিং। ওকে। তো এটা হচ্ছে আমার কাঠের উপরে যে ওয়ারিংটা করা হয় সেটা। তারপরে হচ্ছে হলো কেসিং ওয়ারিং, কেসিং অথবা ক্যাপিং ওয়ারিং। তো কেসিং ওয়ারিং জিনিসটা হচ্ছে, এই দেখেন কেসিং ওয়ারিং, এটা আমরা অনেক জায়গায় দেখেছি অলরেডি, সব জায়গায় এগুলো দেখা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে কেসিং এর উপর দিক থেকে এরকম একটা মানে জিনিস থাকে, যেটা হচ্ছে কেসিং এর উপরে ভেতর থেকে তার টানা হয়, এটা হচ্ছে কেসিং ওয়ারিং। হচ্ছে সারফেস কন্ডুইট ওয়ারিং, এটা হচ্ছে আমার এটা খুবই পরিচিত, সবার বাসা বাড়িতে এরকম সারফেস কন্ডুইট ওয়ারিং থাকে। এটা হচ্ছে আপনার দেওয়ালের চ্যানেল কেটে তার ভেতরে পাইপ দেওয়া হয়, পাইপ দিয়ে এটা ওয়ারিং করা হয়। এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কনসিল্ড ওয়ারিং, দেওয়ালের ভেতরে পাইপ বসিয়ে ওয়ারিং করা হয়, দেখতে সুন্দর ও নিরাপদ। পাইপ দেওয়ালের উপরে বসানো থাকে। সারফেস কন্ডুইট যেটা সেটা হচ্ছে, সরি আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে সারফেস কন্ডুইট ওয়ারিং। সারফেস মানে হচ্ছে ওপরে, এটা হচ্ছে পাইপটা হচ্ছে দেওয়ালের উপরে থাকে, এটা হচ্ছে সারফেস কন্ডুইট ওয়ারিং। আর কনসিল কন্ডুইট ওয়ারিং যেটা সেটা হচ্ছে দেওয়ালের ভেতরে, এটাই হচ্ছে আমরা সবসময় বাসা বাড়িতে ব্যবহার করি। তারপর হচ্ছে ধাপে প্রসিডিউর, ওয়ারিং এর প্রসিডিউর কি, প্রথম হচ্ছে চ্যানেল ওয়ারিং। চ্যানেল ওয়ারিং এর প্রসিডিউরটা হবে দেওয়াল মার্কিং করা, এক নম্বর হচ্ছে দেওয়াল মার্কিং করা, এক নম্বর হচ্ছে আমার কি দেওয়ালটা মার্কিং করতে হবে, দুই নম্বর হচ্ছে আমার পিভিসি লাগানো, তার ঢোকানো, সকেট অথবা সুইচ সংযোগ দেওয়া, টেস্ট করা, এগুলো হচ্ছে আমার প্রসিডিউর। আর সারফেস কন্ডুইট ওয়ারিং এর এগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে, সারফেস কন্ডুইট ওয়ারিং এর স্টেপ গুলা কি, ধাপগুলা কি। তো আপনারা মুখস্থ না করে জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করলেই পারবেন। যেমন চ্যানেল ওয়ারিং, চ্যানেল ওয়ারিং এ আমার কি কি করা লাগে, চ্যানেল টানতে হবে, তো আমার কি করবে, দেওয়ালে মার্ক করা লাগবে, তারপরে পিভিসি লাগাইতে হবে, তারপরে তার 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 ঢুকাইতে হবে, তার যে ওয়ারিং ই করি না কেন আমাদের তার ঢুকাইতেই হবে। এবার হচ্ছে সুইচ বোর্ডের সংযোগ, এটা তো করতেই হবে। তারপরে এটা ঠিক হলো কিনা এটা টেস্ট করতে হবে। এই তিনটা তো মানে 3 4 5, এটা তো মাস্ট, না করলে হবে না। আর এরপরে যদি আসি, দেখেন সারফেস, এটা হচ্ছে লেআউট ড্রয়িং করা, তারপর হচ্ছে পাইপ লাগানো, পাইপ গুলো, তারপর হচ্ছে জাংশন বক্স, জাংশন বক্স বসাইতে হবে একটা করে, প্রত্যেকটার একটা করে জাংশন বক্স থাকে। তারপর হচ্ছে তার টানতে হবে, সংযোগ দিতে হবে, টেস্টিং করতে হবে একই। হচ্ছে কনসিল কন্ডুইটিং হচ্ছে দেওয়াল কাটা, কনসিল কন্ডুইটিং এ দেওয়ালটা কাটতে হবে, তারপর হচ্ছে কন্ডুইট পাইপ বসাইতে হবে, প্লাস্টার করতে হবে, এটাতে আর একটু বেশি, এটা হচ্ছে প্লাস্টার করে দিতে হবে আবার। তারপর তার টানা সুইচ একই জিনিস। কোথায় কোন ওয়ারিং এ ব্যবহার করা হয়, কনসিল কন্ডুইট ওয়ারিং, এটা হচ্ছে মানে বাসাবাড়ির জন্য কনসিল কন্ডুইট ওয়ারিং, অথবা এটা হচ্ছে বেস্ট, এটাই আমরা বেস্টে আমরা চিন্তা করি। তারপর হচ্ছে সিনেমা হলের জন্য সারফেস কন্ডুইট ওয়ারিং ব্যবহার করা হয়। সিনেমা হলগুলোতে সারফেস কন্ডুইট ওয়ারিং অথবা ফায়ার ব্লাস্ট, ফায়ার রেসিডুয়াল কেবল। আচ্ছা, টেম্পারেচার শেল্ড ওয়ার্কশপ, ওয়ার্কশপের জন্য, ওয়ার্কশপে সাধারণত জিনিসপত্র এই জায়গা থেকে ওই জায়গায় করা লাগে বেশি। একটা জিনিস কোনো ফিক্স জায়গায় থাকে না, খুবই কম জিনিস আছে যেগুলো ফিক্স জায়গায় থাকে, তার জন্য এটাতে চ্যাট ওয়ারিং করা হয়, এটা খুবই টেম্পোরারি জিনিসগুলো করা হয়। তারপর হচ্ছে হলো ওয়ারিং এর ফিটিং লিস্ট। ওয়ারিং এর ফিটিং লিস্টের মধ্যে আছে খুবই গুরুত্বপূর্ণ আছে, সুইচ আছে, সকেট আছে, প্লাগ আছে, কলিং রোজ আছে, ল্যাম্প হোল্ডার লাগে, জাংশন বক্স লাগে, ডিস্ট্রিবিউশন বোর্ড অথবা ডিবি, এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার লাগে, ইএলসিবি। ইএলসিবিটা এখন অতটা গুরুত্বপূর্ণ না, আগে এটার মানে আগে এটা যাওয়ার দরকার নেই, এমসিবি অথবা এমসিসিবি যে কোনো একটা ব্যবহার করতে পারি আমরা। ইএলসি এর বদলে এমসিসিবিও ব্যবহার করা যায়। হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং টেস্ট, পোলারিটি টেস্ট, চেক করতে হবে যে ফেজের তার সঠিক জায়গায় আছে কিনা, এটা আমার
পোলারিটি টেস্ট, ফেজের তার এটা সঠিক জায়গায় আছে কিনা, কন্টিনিউটি টেস্ট, এটা তো আমি শুরুতে আপনাদের করে দেখাইলাম যে তার ঠিক আছে কিনা, তারের ঠিক আছে কিনা এটা দেখার জন্য হচ্ছে কন্টিনিউটি টেস্টটা করা হয়, যে আমার তার মাঝখানে কোনো ভাঙা আছে কিনা বা কিছু আছে কিনা। শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট হচ্ছে ফেজের নিউট্রাল শর্ট করা, ফেজ আর নিউট্রাল শর্ট করা হয়েছে কিনা, এটা দিয়ে আমরা শর্ট সার্কিট টেস্ট করতে পারি। তারপর হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, মেগার দিয়ে বের করা, এটা হচ্ছে আর সমান সমান ভি বাই আর একটা অঙ্ক, ভোল্টেজ রেজিস্ট্যান্স ওহম, এইসব অঙ্ক অলরেডি প্রথম 2 ক্লাসে অনেক দেখানো হয়েছে, আপনারা আশা করি পারবেন। আর্থ টেস্ট, এটা হচ্ছে চেক করে নেবো হচ্ছে আর্থিং ঠিক আছে কিনা, এটা হচ্ছে আর্থ টেস্টের কাজ। আচ্ছা, তারপর এখানে কিছু একটা অঙ্ক দেওয়া আছে এক্সাম্পল, এই অঙ্কগুলো আর করানোর মতো কিছু নাই, অঙ্কগুলো করানো হয়েছে। তারপরেও এটা আপনাদের এইচডব্লিউ থাকলো, সবাই এই অঙ্ক দুইটা কুইরে অ্যান্সার কত আসে সেটা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। তো ক্লাস শেষ, আমাদের যেই 8 নম্বর অধ্যায়টা ছিল সেটা হচ্ছে হাউস ওয়ারিং এর বিষয় নিয়ে। তো হাউস ওয়ারিং এর বিষয় নিয়ে আপনাদেরকে জানানো হলো। তো আশা করি আপনারা এখান থেকে একটা ভালো নলেজ পাইলেন। আর আপনাদের আপনাদের যারা বন্ধু আছে, ক্লাসমেট আছে, তাদের কাছে আমার এই প্লে লিস্টটা শেয়ার করতে পারেন, অনেকেরই উপকার হবে আশা করতেছি। আর যেই ম্যাথগুলো আপনারা না পারতেছেন সেগুলো কাইন্ডলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেনই। আর পরবর্তীতে আপনারা কোন টপিকস এর উপর একটু বেশি ফোকাসে ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ হাফেজ আজকে।